সিমনা বিধানসভার কাতলামারা এলাকাস্থিত কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি পরিচালিত কাঠিয়া বাবা মিশন স্কুলের 3 দিন ব্যাপী 13তম কাঠিয়া বাবা সংহতি উৎসব 2026-এর সমাপ্তি হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায়। এই সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিশিষ্ট সমাজসেবী চন্দন দেবনাথ, মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ, কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি সিমনার চেয়ারম্যান মান্না রায় সহ অন্যান্যরা। 3 দিন ব্যাপী কাঠিয়া বাবা সংহতি উৎসব 2026-এ কাঠিয়া বাবা মিশন স্কুলের ছাত্র ও ছাত্রীরা বিভিন্ন প্রদর্শনীতে নিজেদের চিন্তাধারা ও গুণাবলীর প্রকাশ করেন চিত্র ও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল আগরতলা থেকে মোহনপুর রেল স্টেশন এবং সেখান থেকে খোয়াই হয়ে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে রেল যোগে মোহনপুরকে যুক্ত করা। এই বছর কাঠিয়া বাবা শিক্ষা স্কলারশিপ পান ঋষিকা দেববর্মা এবং দিব্যনাচ এবং স্টুডেন্ট অফ ইয়ার হন আনসিকা চৌধুরী। এদিন বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের স্থানীয় এবং ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের মেধা বিকাশ, গুণগত মান, তাদের চিন্তাধারার প্রশংসায় পঞ্চমুখ। উপস্থিত অতিথিরা সবাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কাঠিয়া বাবা মিশন স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করেন। বিকে রায় স্যার বলছিলেন যে ওনার সময় এসডিপিও থাকার সময় যেরকম দেখেছেন তার থেকে আজকে অনেক গুণ বেশি উন্নতি হয়েছে। আমিও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে যা পেয়েছি এখন আশা করি আমারও 10 বছর পরে আরও অনেক উন্নতি হয়ে যাবে। অদূর ভবিষ্যতে এখানে ব্রহ্মকুণ্ডকে কেন্দ্র করে একটা ধার্মিক পর্যটন কেন্দ্র কাজ অলরেডি চলছে। এই সেশনে 14 কোটি টাকার কাজ হয়ে গেছে, কাজ চলছে, এখন চলবে। এবং ব্রহ্মকুণ্ড মেলা দিনকে দিন যে তার কলেবর নিয়ে বড় হচ্ছে, মানুষকে আকৃষ্ট করছে, তার ব্যক্তি বড় হচ্ছে, এটাকে একটা উদয়পুর মাতাবাড়ি যে একটা ধার্মিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে বিশেষ সম্ভাবনা রয়েছে। আমাদের এই অঞ্চলটাকেও ব্রহ্মকুণ্ডকে কেন্দ্র করে সিমনা অঞ্চলটাও উন্নত হবে। আর তার সাথে আমি ফিল করি একটা বড় পাওনা হচ্ছে এই অঞ্চলে একটা স্কুল তৈরি হচ্ছে, যে কাঠি বাবা মিশন স্কুল, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসির যে গাইডলাইন্সগুলি আছে, গাইডলাইন্সগুলিকে ইমপ্লিমেন্ট করছে সঠিকভাবে। অনেক স্কুলে আমি পাই না, এই জায়গার মধ্যে এটা পেয়ে আমি অত্যন্ত খুশি। এবং এই যারা বাচ্চারা বসে আছে এখানে, এই চন্দন স্যার কিন্তু তোমাদের অনেক প্রশংসা করেছে এবং আমি ফিল করি। সিমিলার একটা অনুষ্ঠান লাস্ট আমি ধর্মনগরে ছিলাম, কথা বলা যায় না, বাচ্চারা ক্যাচ 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 করছিল। তারপর বললো আমি কথা বলবো না, তোমাদেরকে আমি আবৃত্তি কবিতা বলবো, তোমরা কবিতাটা ভুল বের করে। নতুন পায়রাগুলো ঝুটন বেঁধেছে, ওই পারে দুটো বড় গরু দৌড়ে এসেছে। কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে মোবাইল ছিল, ছুঁড়ে মেরেছে। বললাম যাতে ওরা বলে না স্যার তোমারটা ভুল হয়ে গেছে, তোমারটা ভুল হচ্ছে। কে পারবি বলে দে, তোমাদের এইসব করতে হয় না, তোমরা ধৈর্য দিয়ে এতক্ষণ বসে আছে, তোমাদের থামস আপ জানাই, শেষ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, স্টুডিও ত্রিপুরা।